স্বৈরাচার বিদায় হলেও তাদের দোসররা বিএনপির নাম ব্যবহার করে অপকর্ম চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার টাঙ্গাইলের গণসমাবেশে ভার্চুয়ালি দেয়া বক্তব্যে তিনি এই অভিযোগ করেন। তারেক রহমান বলেন, স্বৈরাচারের বিদায়ের পর এখন দেশ গড়ার সময়। শুধু রাজনৈতিক লক্ষ্য অর্জন করলেই হবে না, প্রয়োজন অর্থনৈতিক মুক্তি। বিএনপির সাবেক মন্ত্রী আব্দুস সালামের মুক্তির দাবিতে টাঙ্গাইলের গোপালপুর সতী বিএম পাইলট সরকারি স্কুল মাঠে আয়োজন করা হয় এ জনসভা। যোগ দেন টাঙ্গাইলের বিভিন্ন থানার বিএনপির নেতাকর্মীরা। জনসভার শুরুতে বক্তব্য রাখেন স্থানীয় নেতৃবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান শুরুতেই টাঙ্গাইলের বিভিন্ন ঐতিহ্যের সম্ভাবনার চিত্র তুলে ধরেন। বলেন, ভবিষ্যতে ক্ষমতায় গেলে দেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করবে বিএনপি সরকার। আমাদেরকে যেরকম রাজনৈতিক যে অধিকার, রাজনৈতিক যে লক্ষ্য, সেটি যেমন আমাদেরকে অর্জন করতে হবে, একইভাবে আমাদেরকে অর্জন করতে হবে জনগণের অর্থনৈতিক মুক্তি। বিএনপির দীর্ঘ 17 বছরের আন্দোলন প্রসঙ্গ তুলে তারেক রহমান বলেন, বিজয়ের ধারা অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। লক্ষ্য একটি, আমরা 17 বছর আন্দোলনের মাধ্যমে আমাদের গণতান্ত্রিক যে অধিকার, সেটির একটি অংশ অর্জন করতে সক্ষম হয়েছে স্বৈরাচারকে বিদায় করার মাধ্যমে। পরবর্তী অংশ কি? পরবর্তী অংশ হচ্ছে জনগণের শাসন প্রতিষ্ঠা করা একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে। ছাত্র জনতার বিজয়ের পর স্বৈরাচারের দোসররা বিএনপির নাম ভাঙিয়ে নানা অপকর্ম করছে বলেও দাবি তার। স্বৈরাচারের প্রেতাত্মারা কিন্তু এখনো ঘোরাফেরা করছে, কাজেই তারা বিভিন্ন রকম বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। তারা আপনাদের এই প্রিয় দল, বাংলাদেশের মানুষের প্রিয় দল, এই দলের নাম ব্যবহার করে অনেকে বিভিন্ন রকম অনৈতিক কাজের সাথে সম্পৃক্ত হয়েছে। দেশে বিভিন্ন সংস্কার প্রয়োজন উল্লেখ করে তারেক রহমান বলেন, বিএনপি যে 31 দফা দিয়েছে তা বাস্তবায়ন হলেই দেশের মানুষ তাদের অধিকার ফিরে পাবে। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।